নমস্কার বন্ধুরা, রূপসা কিচেন অ্যান্ড ব্লগের আবারও একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের গোপু সোনাকে আমরা সকালবেলা কি পরে সাজিয়েছিলাম, কি করেছিলাম সব কিছু দেখিয়েছিলাম। এবার ভিডিওতে আমরা গোপু সোনাকে রাত্রে কিভাবে সাজিয়েছিলাম, রাত্রে কি করেছিলাম এই ভিডিওতে দেখাবো, তাই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি প্রথমে গোপু সোনাকে ভালো করে জামাটা পরিয়ে নিব। এই জামাটা বোন নিয়ে এসেছিলো গোপু সোনার জন্য, একটু বড় হয়ে গেছে জামাটা। গোপু সোনাকে জামাটা পরানো হয়ে গেল, এবার আমি মালাটা পরিয়ে নিব, চুড়িটাও পরিয়ে নিব। চলুন, গোপু সোনাকে আমার তৈরি করানো হয়ে গেছে। গোপু সোনাকে রাত্রে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। রাত্রে আমি একটু অল্প পরিমাণে পায়েস করেছিলাম, একটু আলুর দম করেছিলাম, একটু ছোলা আলু সেদ্ধ করেছিলাম আর লুচি বানিয়েছিলাম। মালাটাও পরিয়ে দিলাম গোপু সোনাকে। এবার আমি পুজোটা করে নিব। আমি ভোগের প্রসাদগুলোতে একটু করে তুলসী পাতা দিয়ে দিব। গোপু সোনার ভোগের থালাতে তো তুলসী পাতা না দিলে অসম্পূর্ণ, এগুলো দিয়ে নিলাম। এবার গোপু সোনাকে আমি পুজো করে নিব। গোপু সোনাকে পুজো করে নিয়েছি আমি। গোপু সোনাকে আমার পুজো করানো হয়ে গেল। এরপর আমি গোপু সোনাকে একটু পায়েসটা খাইয়ে দিব। আমি ব্যাস, পুজোটা আমার হয়ে গেছে। এবার আমি গোপু সোনাকে যে পায়েসটা করেছিলাম গোপু সোনার জন্য, ওই পায়েসটা একটু খাইয়ে দিব আমাদের গোপু সোনাকে। চলুন, একটু জলও খাইয়ে দিই গোপু সোনাকে। ওই যে দোলনা গোপালটা দেখছেন, এটা আমার বোন বাবা মার সঙ্গে ঘুরতে গেছিলো, ওই গোপালটাকে নিয়ে এসেছিলো। ও যখন আমি গোপাল আনলাম, ও বললো দিদি তোর গোপালটার সঙ্গে আমার এই গোপালটাকেও নিয়ে যা, একসঙ্গে রেখে পুজো করবি। তাই আমার গোপালের সঙ্গে দোলনা গোপালও এখানেই আছে। এবার আরতি করে নিব একটু গোপু সোনাকে।